কাঁচা বাজারে নেই স্বস্তি, সবজি সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ক্রেতাদের। আমরা নীলফামারীর কাঁচা বাজার পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, বলছিলাম কাঁচা বাজারে অস্বস্তি, কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা? সারিকা, আমরা এই মুহূর্তে কাঁচা বাজার পরিস্থিতি দেখবার জন্য নীলফামারীর ডোমার কাঁচা বাজার আড়ত এবং যে খুচরা বিক্রেতারা রয়েছে তাদের কাছে এসেছি এবং এখানে পরিস্থিতিটা যা দেখতে পাচ্ছি সেটা খুবই সঙ্গীন। নানা প্রকারের আগুন আসলে সবজি বাজারে লেগেছে, সবজিতে আগুন ধরেছে, সোজা কথা বলতে পারা যায়। এখানে এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এখানে মরিচ বিক্রি হচ্ছে কিন্তু 280 টাকায়। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে সবগুলোর দাম কিন্তু 50 টাকার উপরে। এখানে যে শাক বিক্রি হচ্ছে, লাল শাক, এটি 50 টাকা বিক্রি হচ্ছে। তার পাশাপাশি অন্য যে কোনো প্রকারের সবজিতে আসলে আগুন ধরে গেছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। সারিকা, দেখেন, আমরা আপনার সঙ্গে একটু কথা বলবো যে এই যে সবজি বাজারের যে পরিস্থিতি, আপনার পকেটের সঙ্গে আসলে সমন্বয়টা কিভাবে হচ্ছে, আপনি কি দেখছেন? আসলে সকল সবজির দাম অনেক ঊর্ধ্বগতিতে চলে গেছে। আমরা যারা স্বল্প আয়ের মানুষ আছি, আমাদের অন্ন বস্ত্র, চিকিৎসা ব্যবস্থান, এই যে মৌলিক চাহিদাগুলোর উপর যে প্রভাব পড়ে গেছে, আমরা তো স্বল্প আয় করি। যেভাবে বাজার মূল্য বেড়ে গেছে, যেমন আপনার একটা লাউ চাচ্ছে 60 টাকা, এখানে করলা 60 টাকা, মরিচের পোয়া চাচ্ছে আপনার 60 টাকা। তাহলে আমরা স্বল্প আয়ের মানুষ কিভাবে এই বাজার খরচ করব? আমি উদাত্ত আহ্বান জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। দামকে নিয়ে আমরা যে সারিকা যেটি দেখলাম, যে এই যে ক্রেতা ভাইয়া উনি বলছিলেন যে এখানে স্বল্প আয়ের মানুষ, স্বল্প শুধু আয় নয়, যে কোনো আয়ের মানুষের পক্ষেই এই যে 240 টাকা 280 টাকা মরিচ কিনে খাওয়া, বা এখন আলুর দাম বেড়ে গেছে, যে আলু 7 টাকা 8 টাকা বিক্রি করেছে কৃষক, সেই আলু কিন্তু মজুদদারেরা এখন বিক্রি করছে 20 থেকে 25 টাকা। এখানে এই বাজারে বিক্রি হচ্ছে। কোনো প্রকারের সবজির দাম কিন্তু এর থেকে কম নয়। তো এই পরিস্থিতিতে আসলে বাজারে বলতে একদম সোজা কথা বলতে পারা যায়, আগুন ধরেছে সবজির বাজারে। সেই আগুনে রায়হান, ধন্যবাদ আপনাকে।